বিজেপির অন্দরে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ক্রমশই জোরালো হচ্ছে নরেন্দ্র মোদীর নাম। দলের তরফে এখনো কোনো ঘোষণা না হলেও শনিবার দিল্লিতে জাতীয় কর্মসমিতির বৈঠকে এক দফা মহড়া সারা হয়ে গেছে। দলের প্রবীণ নেতারা যেভাবে তাঁকে উঠে দাঁড়িয়ে সংবর্ধিত করেছেন, তাতে রাজনৈতিক মহলের ধারণা 2014 লোকসভা নির্বাচনে বিজেপির মুখ হিসেবে মোদীর নামের আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা। আর এই পরিস্থিতিতে নিজেকে জাতীয় রাজনীতিতে আরও গ্রহণযোগ্য করে তুলতে তৎপর মোদীও। এদিনের বৈঠকে গুজরাট সরকারের সাফল্য তুলে ধরার কথা ছিল মোদীর, কিন্তু সে পথে না হেঁটে আগাগোড়াই গুজরাতের মুখ্যমন্ত্রীর বক্তব্য জুড়ে রইল কেন্দ্রীয় সরকার ও কংগ্রেসের সমালোচনা। মূল্যবৃদ্ধি থেকে দুর্নীতি, একাধিক ইস্যুতে সরব ছিলেন তিনি। মোদীর অভিযোগ, দেশের উন্নয়নে কোনোই কাজ করেনি কংগ্রেস। कांग्रेस पार्टी में देश के लिए कुछ करना, देश को कहीं जाकर के ले जाना, ये जज्बा ही नहीं है मित्रों, उसके चरित्र में नहीं है, उसके ब्लड में नहीं है। আক্রমণে নিশানায় ছিল গান্ধী পরিবারও। মোদীর দাবি, পরিবারতন্ত্র কায়েম রাখতেই প্রণব মুখোপাধ্যায় যোগ্যতম হওয়া সত্ত্বেও মনমোহন সিংহকে প্রধানমন্ত্রী করা হয়েছে। आज भी मुझे लगता है मित्रों, मैं नहीं जानता हूं मेरी पार्टी के सबके विचार क्या है, लेकिन मुझे लगता है काश मनमोहन सिंह जी की जगह पर अगर प्रणब मुखर्जी को प्रधानमंत्री शायद बनाए होते तो शायद इतनी बर्बादी नहीं हुई होती, क्योंकि वो जमीन से जुड़े इंसान थे, वो समस्याओं को जानते थे, समस्याओं के समाधान के लिए रास्ते खोज सकते थे। মোদীর বক্তব্যের পাল্টা এসেছে কংগ্রেসের তরফেও। পাশাপাশি প্রণব মুখোপাধ্যায় ইস্যুতে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েননি কংগ্রেস নেতা রাজীব শুক্ল। अब आप अपना पॉइंट बनाने के लिए, लोगों को गुमराह करने के लिए, गांधी फैमिली की गाली गलौज देने के लिए आप प्रणब मुखर्जी वाला एंगल ले आओ। आपकी चालाकी सब जानते हैं। आज का भाषण अहंकार से भरा हुआ, अभी कुछ बने नहीं है लेकिन अहंकार में चूर है। রাজনৈতিক মহলের ধারণা, দলের কর্মসমিতির বৈঠকে এভাবে কংগ্রেস বিরোধিতায় সরব হয়ে প্রধানমন্ত্রীত্বের দাবি নিয়ে দলের অন্দরের কোরাসটাকেই আরও উচ্চগ্রামে পৌঁছে দিতে চাইলেন মোদী। এবিপি আনন্দ।